গুড মর্নিং ফ্রেন্ড। আজ সকাল সকাল বেশ ভালো রোদ উঠেছে, তো তাড়াতাড়ি করে রান্না করে নিই, কারণ আজকে শপিং করার প্ল্যান আছে। তো বেশি কিছু রান্না করব না, জাস্ট পটলের তরকারি হয়ে গেছে, সকালবেলা উঠেছি। আর ওই দিক দিয়ে মাছও করে নিয়েছি, এখন শুধু মাংসটা বাকি আছে, ওটা করে নেবো। এদিক দিয়ে আমার মিঠু সোনা চলে এসে স্নান করতে। ও কিছুতেই নিজের মুখ দেখাবে না। আমি দেখো কতভাবে চেষ্টা করছি যে ওর মুখটা তোমাদের দেখাবো। এদিকে তারপরে তাড়াতাড়ি করে কাপড় জামা কেচে দিয়েছি, ছেলেকে বললাম যা ছাদে মেলে দেয়া। এত সুন্দর রোদ উঠেছে, কখন আবার বৃষ্টি চলে আসে বলা যায় না। তো মেলে দিয়ে আসলে শুকিয়ে গেলে নিয়ে আসা যাবে। এদিক দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ আজকে ছুটির দিন। মেয়ে আজকে দোকানে গেছে, আমি আর বাবু বাড়িতে আছি। তো আজকে আমি ওকে বললাম তাহলে চল, কিছু কেনাকাটা আছে, ওকেও তো দিতে হয়, তো আজকে চল আমি আর তুই গিয়ে শপিংটা করে আসি। তো এখানে মোটামুটি মাংস কষাতে দিয়ে দিয়েছি, আর ওদিক দিয়ে আমি বাকি কাজগুলো টুকটুক করে রান্না করতে করতে সেরে নিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি যেতে পারবো। এখানে মাংসটা মশলা দিয়ে এই কষে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার ছেলে চিকেন কষা খেতে ভালোবাসে খুব, ও আবার বেশি মটন ভালোবাসে না। চিকেন কষা করলে ওর আর কিছু লাগে না, তবুও একটা দিন একটুখানি রসিয়ে কষিয়ে রান্না করতে ভালোই লাগে। আমার মাংস মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে বাকি কাজগুলো সেরে নেবো। ঘরটা মুছে নেবো, ঘরটা মোছার পর স্নানে ঢুকে যাব। বাকি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে আমি আর ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তার আগে একটুখানি পুজোটা দিয়ে নিলাম। দেখুন এটা আমার ঠাকুর ঘর, পুজো টুজো দিয়ে এবার আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ও তো বলছিল শুধু মাংস ভাত খাবো, আমি বললাম না, একটু মাছ খাও, মাংস আর পটলের তরকারি করেছি, জোর করে দিয়েছি। তারপর বলছে মা হেভি হয়েছে। পটলের তরকারিটা আমি করিনি, সকালবেলা মেয়ে যখন কাজে বেরোচ্ছিল তখন ওই করে দিয়ে গেছে। আর এখানে মিঠুকে আমি পেয়ারা দিয়ে দিয়েছি, দেখো আবার ঘুরে গেছে, কিছুতেই ও মুখ দেখো না। দেখছো যেদিকেই ক্যামেরা নিয়ে যায় ঘুরে যায়। আবার বললো ঝোলটা খুব ভালো হয়েছে মা, লাল লাল চিকেনের ঝোল। তো আমি আবার একটু ওকে গ্রেভি দিলাম। ও বলছে পুরো বিয়েবাড়ির চিকেনের মতন হয়েছে, দারুণ খেতে। এমনিতেও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে, এখন ইদানিং দেখছি আস্তে আস্তে ওর লজ্জাটা ভাঙছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি আর ছেলে খাওয়াটা কমপ্লিট করে ড্রেস ফ্রেস করে রেডি হয়ে এবার দুইজন মিলে বেরিয়ে যাব স্কুটি করে। এই বেরিয়ে গেছি, এখনও রোদ আছে ঠাকুরের জন্য। বাবা কোনো অসুবিধা নেই, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না। এবার শপিং মলে গিয়ে এখানে বেশ সুন্দর সুন্দর লেডিস ওয়্যার আছে, সুন্দর সুন্দর কুর্তি, চুড়িদার, সালোয়ার কামিজ। তো ভাবছি এখান থেকেই দিদির জন্য, ভাইয়ের বউয়ের জন্য নিয়ে নেব। মেয়ের জন্য একটা কিনবো, আর যদি পছন্দ হয় আমার জন্য একটা নিয়ে নেব। তো এখানে কালেকশন বেশ ভালো। তো আমাদের গড়িয়াহাটে পরপর অনেকগুলো শপিং মল, সেদিনকেও এসেছিলাম দিদির সাথে। তো আজকে দেখছি বেশ ভালোই ফাঁকা। এই বছর পুজোয় সেরকম একটা ভিড় দেখা যাচ্ছে না। দেখুন সানডের দিন আজকে কতটা ফাঁকা দুপুরের দিকটা। এখানে কিছু শাড়ির কালেকশন আছে, কিন্তু আমার এই শাড়িগুলো পছন্দ না। আর এখানে বেশ সুন্দর সুন্দর মেয়েদের গাউন, লেহেঙ্গা, এরকম টাইপের কিছু স্যুট, সুন্দর সুন্দর পার্টিওয়্যার, সুন্দর সুন্দর পার্টিওয়্যার স্যুটও আছে। এগুলোও বেশ সুন্দর, রিজনেবল প্রাইস। তো আমি কিছু দেখে নিই, তারপর সিলেক্ট করব কী না। আর ছেলে তো আমার সাথে নেই, ও তো নিচে ম্যানওয়্যারে আছে। আমি বললাম তুই দেখ কী নিবি, তুই পছন্দ কর, আমি উপরে আছি, যেগুলো পছন্দ তারপর আমি দেখে নিচ্ছি। এখানে দেখছি খুলে খুলে দেখাচ্ছে কিছু, তো আমি বললাম কয়েকটা চুড়িদার আমার পছন্দ হয়েছে, তো বললাম একটুখানি দেখাও। তো ওরা বেশ সুন্দর দেখাচ্ছে। তো ফাঁকা থাকলে এই একটা সুবিধা হয়,
নিজের পছন্দ মতন জিনিসগুলো কিছুটা ডিসপ্লেও করা আছে, আবার যেগুলো ভাঁজ করা আছে তার মধ্যেও যদি কিছু পছন্দ হচ্ছে ওদের বললেই ওরা দেখিয়ে দিচ্ছে। তো এর মধ্যে 2-1টা চুড়িদার আমরা সিলেক্ট করে নিয়েছি আপাতত। তো দেখলে তো মনে হয় সবই নিয়ে যাই, কিন্তু সেটা তো পসিবল না সবটা নেওয়া। তো 2-1টা পছন্দ হয়েছে, সেগুলো মোটামুটি ট্রায়াল দিয়ে দেন তারপরে নিয়ে যাব। আর ছেলে ওখানে নিচে, মেয়ে বারবার ফোন করে বলছে আমাকে ভিডিও কলে দেখাও তুমি কি নিচ্ছ না নিচ্ছ, কারণ সেই দিনকে মাসির সঙ্গে যেদিন বেরিয়েছিল ওর ড্রেসগুলো কিনে নিয়েছে। তো জাস্ট আমি একটা চুড়িদার দেবো ওকে, তো সেটাই দেখছি যে কোনটা ওর ভালো লাগবে। এমনিতে বেসিক্যালি আমি যেটাই নিয়ে যাই ও পছন্দ করে, আমার ছেলে মেয়ের কোনো ওরকম ব্যাপার নেই, এখনও পর্যন্ত যা দিই তাই নেয়। তো এই দেখছি এই সালোয়ারটা ওর ভালো লাগবে কি না। আর ছেলের তো এখানে পছন্দ হয়ে গেছে যে মেন্স ওয়্যারে ওর 2টো জিন্স, 2টো শার্ট আর একটা গেঞ্জি নিয়েছে। ও এখানে কালেকশন ভালোই আছে, না আসলে আমি গড়িয়াহাটে পরপর অনেকগুলোই মন আছে, তো ভালো লাগবে। তো এবার ঝটপট করে বাড়ি চলে যাই, ভীষণ টায়ার্ড লাগছে। এই বাড়ি চলে এসে একটুখানি রেস্ট নিয়ে এখন মাথাটা একটু ব্যথা করছে, যাই একটু চা বানিয়ে আনি, গরম গরম চা খেলে মাথাটা ছাড়বে। এই চাটা বানিয়ে এবার টিভি দেখব। আমার টিভি দেখতে খুব ভালো লাগে, বেসিক্যালি বাড়িতে থাকলে আমি বেশিরভাগ টিভি দেখি, সিরিয়াল থেকে। ছেলে রাতে রান্না করবে, আজকে রাতে রান্নার হেডেক আমার নেই। লুচি করেছে, মাংস করেছে, অলরেডি ওর খাওয়া হয়ে গেছে, আমি মেয়ের জন্য ওয়েট করছি। তো বাই।